আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা না বললেই না। আমি কখনো ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়ায় ভিডিও কোনো স্ট্যাটাস দিই না, কিন্তু আজকে সকালে ওসমান হাদি ভাইয়ের সন্তানের একটা ভিডিও দেখলাম। সেখানে বাবার লাশের সামনে বাচ্চাটা বাবা বাবা বলে ডাকতেছে। এটা দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারলাম না। প্রত্যেকটা বাবার কাছে তার সন্তান সবচেয়ে প্রিয়। আমার ক্ষেত্রেও তাই। বাবারা তার সন্তানের জন্য সবকিছুই করতে পারে। এখানে দলমত নির্বিশেষে সন্তান সবারই আছে। এই দৃশ্য দেখার পর যদি কারো কলিজায় কাঁপুনি না ওঠে, সে যে দলেরই হোক, আমি মনে করি না সে মানুষ। আজকের আমাদের যেই বাংলাদেশ, গত 1 বছর যাবৎ অনেক পরিবর্তন, প্রশাসনের পরিবর্তন, সব ক্ষেত্রে সব জায়গায় সব কিছুর পরিবর্তন, আন্দোলন, অনেক কিছু চলতেছে, এখনো চলতেছে। আমার মনে আছে আমি 2বার বাংলাদেশের ভোট দেওয়ার সুযোগ হয়েছিল। প্রথমবার যখন আমি ভোট দিতে যাই, ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোটটা দেওয়া হয়ে গেছে। আমি যাওয়ার আগেই সেখানে বসা ছিল আমার 2টা বন্ধু, আমার সাথেই তারা পড়াশোনা করতো। যখন আমি গেলাম, যাওয়ার পর জিজ্ঞেস করলাম, আমার ইয়াটা দাও, টিকিটটা দাও, ভোট দেওয়ার যে টোকেন আর কি। তো বন্ধুটা মুচকি এসে বলল, তোমাকে আমি অন্য একটা টিকিট দিছি, ওইটা দিয়ে ভোট দিয়ে আসো। তখন আমি ওর দিকে তাকায় রইলাম যে আমাদের এই জেনারেশন এখনো রানিং স্টুডেন্ট, ওরাও দুর্নীতি শুরু করছে। তখন কষ্টে আর ভোট দিলাম না, চলে আসলাম। পরের বার ভোট দিতে যাওয়ার পরেও একই স্টোরি, ঠিক একই রকম। ওইবারও ভোট দিলাম না। তারপর আন্দোলন, কত কিছু, দেশের সব পরিবর্তন, ভালো একটা মানুষ আসলো, ক্ষমতায় বসলো, অভিজ্ঞ লোক, ডাক্তার ইউনূস সাহেব। বিশ্বের প্রায় দেশ তার ঘোরা, সকল দেশের আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, নাগরিকদের অধিকার, নাগরিকদের সম্মান, সব কিছুর ব্যাপারে তার বিশেষ অভিজ্ঞতা আছে। সে আজ 1 বছর আমাদের বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আছেন। আমি শুরু থেকে দেখতেছি সে ভালো ভালো কিছু মানুষকে দেশে আনছেন, ভালো ভালো কিছু জায়গায় বসাইছেন, দেশের ব্যবসা বাণিজ্য উন্নত, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে উন্নয়নের জন্য কাজ করতেছেন। কিন্তু যেখানে আসল উন্নয়নটা দরকার, সেখানে কোনো উন্নয়নই হয় না। সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, আমাদের দেশের আইন শৃঙ্খলা, আমাদের দেশের নাগরিকদের অধিকার এখনো কোনো পরিবর্তনই হয় নাই। এখনো সাধারণ একটা পুলিশ, একটা সার্জন,
একটা মোটরসাইকেল যদি রাস্তায় আটকে দেয়, তার দায়িত্ব কাগজপত্র দেখা। সেখানে দেখি গাড়ি আটকানোর সাথে সাথেই এই নেতা ওই নেতা, বিভিন্ন জায়গায় ফোন শুরু হয়ে যায়। কারা এরা? আইনের কাজ আইন করবে তার রাইট অনুযায়ী, আর নাগরিকরা যদি তার আইনের বাইরে কিছু করে, তার যে শাস্তির সেটা হবে। এখানে ফোনের কি আছে? নেতার কি কথা থাকতে পারে সেখানে? সেখানে অর্থশালী বিত্তশালী মানুষের কি রিকোয়েস্ট থাকতে পারে? কেন এই পুলিশেরা তাদের ফোন নেয়, কথা বলে, তারপর ছেড়ে দেয়, যাই করে, তৃতীয় ব্যক্তির সাথে কেন কথা বলতে হবে? আজকে কেন একটি মানুষ, সে দরিদ্র হলে তার কোনো, সে আইন পাবে না, সে নিশ্চয়তা পাবে না, সে একটা, এটা কি 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 ধরনের রাষ্ট্র? আচ্ছা, ডাক্তার মোহাম্মদ ইউনূস, ইনি কি বিশ্বের কোনো দেশ ঘুরে নাই? সে কি জানে না বিশ্ব কিভাবে চলতেছে? আজকে আমার অধিকার, যেখানে যেখানে যেই অধিকার আছে আমি সম্পূর্ণটা ভোগ করব, কিন্তু আমি কেন পাচ্ছি না? এই নিশ্চয়তা কেন সে দিতে পারছে না? সে আইনের দিকে কোনো খেয়াল নজর নাই তার, সে ব্যবসায়ের দিকে নজর, সে বাংলাদেশে বিনিয়োগ আনে, সে বাংলাদেশে উন্নয়নের আপনাকে এই জন্য বসানো হয় নাই। আপনি 2 বছর 1 বছরের জন্য আসছেন একটা সুন্দর নির্বাচন দেওয়ার জন্য, দেশটাকে একটা সুন্দর আইন শৃঙ্খলা, নাগরিকদের তার অধিকার, এগুলো নিশ্চয়তা দিয়ে আপনি একটা নির্বাচন দিবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। কিন্তু সেখানে আপনি কোনো পরিবর্তন আজ পর্যন্ত আনতে পারেননি। আজও মানুষ ঘর থেকে বাইরে যাইতে ভয় পায়। আমি একজন সাধারণ নাগরিক, এখন বাংলাদেশে যেই সব কর্মকাণ্ডগুলো হচ্ছে, এখন তো আমার মধ্যেও ভয় করে। এখন মানুষকে মানুষ মারতে কোনো কারণ দরকার হয় না তো। আমি যদি, একজন চায় একজনকে মেরে ফেলবে, মেরে ফেলছে, এখানে লাশ পাওয়া যাচ্ছে, ওখানে লাশ পাওয়া যাচ্ছে। মানুষ আসলে কি, মানুষের কোনো মূল্যই নাই। আসলে আজকে একটি সিদ্ধান্ত নিলাম, অনেক কিছু বলতে চাই কিন্তু সব কিছু তো বলা যায় না। আজকে আমি একটা সিদ্ধান্ত নিছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা, আইনের শাসন, নাগরিক, বিশেষ করে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার যতদিন পর্যন্ত না হবে, প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমি আসলে কোনো ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে কাউকে ভোট দিতে চাচ্ছি না, কাউকে ভোট দেব না। যেদিন দেখবো প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার হয়েছে, সেদিন ভোট কেন্দ্রে যাব, ভোট দিব, একটা উৎসব মুখর পরিবেশে ভোট দিব ইনশাল্লাহ। কিন্তু যতদিন পর্যন্ত ওই রকম কোনো নিয়ম শৃঙ্খলা আমাদের দেশে না আসবে, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ ভোট দেওয়ার ইচ্ছা আজকে থেকে স্থগিত করলাম। আশা করি এই নির্বাচনের আগে ডাক্তার মোহাম্মদ ইউনূস যেই তারিখ দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আমাদের, এর মধ্যে তিনি দেশের আইন শৃঙ্খলা পরিবর্তন করতে পারবেন না। সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া যে আমি আসলে ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না। এদেশে কারে ভোট দিয়ে কি উন্নত হবে? এদেশের আইন ঠিক নাই, এই দেশের মানুষের কোনো সিকিউরিটি নাই, যে খুশি যাকে খুশি মেরে ফেলছে, কিভাবে সম্ভব? আমিও চাই না। আর যার যার জায়গা থেকে শেষে একটু প্রতিবাদী হন। আপনি মনে করতেছেন আপনার কোনো এতে কিছু যায় আসে না, আসলে যায় আসে।
আপনার না যায় আসলেও আপনার সন্তানের জন্য আপনার যাওয়া আসা উচিত, আপনার পরের প্রজন্মের জন্য আপনার যাওয়া আসা উচিত। আন্দোলন করে, সংগ্রাম করে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। শুধু একজনের চেয়ার থেকে অন্যজনকে বসানো হয়েছে, কিন্তু ওই চেয়ারে বসে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোর পরিবর্তন এখনো হয় না। যতদিন না পর্যন্ত ওই কাজের পরিবর্তন না হবে ততদিন আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না। আমি আমার দিক থেকে বলছি যাব না, আপনার সিদ্ধান্ত আপনার। আমি জানি আমার এই কথাগুলো কারো কাছে পৌঁছাবে না, হয়তো আমার এই ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখবেন। তারপরেও মনের কষ্টে দেশের পরিস্থিতি বিবেচনা করে কথাগুলা মনে করেছি যে বলা উচিত, সেজন্য বললাম। আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, সাধারণ একজন নাগরিক, বাংলাদেশের ভোটার। আমার দিক থেকে আমি এটা বিবেচনা করে মনে করলাম এটা বলা উচিত। আপনার সিদ্ধান্ত আপনার। আসসালামু আলাইকুম।